লক্ষ লক্ষ টাকা প্রতারিত হয়ে বুধবার প্রখর তাপপ্রবাহের মধ্যে মধ্যমগ্রাম থানার সামনে বিক্ষোভে সামিল একাধিক মহিলারা। গ্রামের অসহায় মহিলাদের স্বনির্ভর করে দেওয়ায় প্রতিশ্রুতি দিয়ে ব্যবসার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা গায়েব। প্রায় 85 জন অসহায় মহিলাদের কাছ থেকে এই বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যবহার করে লক্ষাধিক টাকা ব্যাংক লোন করিয়ে নিয়ে টাকা আত্মসাৎ করে রুজিনা বিবি ও তার পরিবারের লোকেরা বলে অভিযোগ, যার মধ্যে রয়েছেন তার ভাই সাকিম মোস্তাক, মা সাহিদা বিবি, স্বামী আলফাজ উদ্দিন মল্লিক, বাবা মসির আলী, শ্বশুর আকবর আলী মল্লিক ও কাকা শ্বশুর আলী মোহাম্মদ। মধ্যমগ্রাম থানার অন্তর্গত রোহান্ডা এলাকার এই ঘটনার রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় মহিলারা। ইতিমধ্যে একজন মহিলার অভিযোগ নেওয়া হলেও দাবি অন্যান্য মহিলাদের অভিযোগ গ্রহণ করছে না পুলিশ। প্রায় 3.5 কোটি টাকার এই প্রতারণায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কয়েক মাস আগে অভিযোগ জানালেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন বলেই দাবি অভিযোগকারী মহিলাদের। টাকা চাইতে গেলেও জুটছে লাঞ্ছনা, হুমকি, এমনকি কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে। এই প্রতারণার সঙ্গে শাসক দলের স্থানীয় নেতারাও জড়িত বলে দাবি প্রতারিত হওয়া মহিলাদের। তবে পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সাথে রাজনৈতিক কোনো যোগসূত্র নেই। ঘটনাটি নেহাতি প্রতারণা, প্রতারিত হওয়ার পর রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি। যদিও পুলিশের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। এদিন মধ্যমগ্রাম থানায় প্রতারিত হওয়া মহিলারা দোষীদের গ্রেপ্তারের দাবিতে প্রখর গরমের মধ্যেই বসে পড়ে বিক্ষোভ দেখান। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এখন টাকা ফেরাতে কী পদক্ষেপ নেয় প্রশাসন সেদিকেই তাকিয়ে অসহায় এই মহিলারা। গোটা ঘটনা তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভ চালানোর পরে ভাঙচুর চালায় মধ্যমগ্রাম থানার বিক্ষোভকারীরা। এরপরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে মধ্যমগ্রাম থানার পুলিশ। এটাই কি রোজিনা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল? আমার কাছ থেকে ধার নিয়েছিল ব্যবসা করার জন্য। যে ও যে সিন্ডিকেটের ব্যবসায় টাকা লাগাবে, ওর বাড়ির পুরো ফ্যামিলি, ওর বাবা মা ভাই সবাই জানে এই বিষয়। সবকিছু জেনে শুনে ওরা ব্যবসায় টাকা নিয়েছে। আমার টাকা ফেব্রুয়ারি মাসে 15 তারিখে আমার টাকা দেওয়ার কথা ছিল। জানুয়ারি মাসে 30 তারিখে ও চলে গেল। জানুয়ারি মাসে 30 তারিখে এখান থেকে পালালো। পালানোর পরে ওকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে আমরাই খুঁজে বার করলাম। যখন পুলিশের কাছে কেস করা হয়েছে বা ওর বাপ এসে, ওর ভাই এসে মিসিং ডায়েরি করেছে, পুলিশ তাও খুঁজেনি। কেন খুঁজেনি ওকে? কিসের জন্য? আমাদের কোনো এলাও করেনি। আমার কেসটা নিয়ে আমি রোজিনা বিবি, আমার কাছ থেকে যে টাকা নিয়েছিল রোজিনা বিবি আর সাকিম মোস্তাকের নামে কেস করেছি। ঠিক আছে, পুলিশ আমাকে বলছে প্রমাণ দাও। আমি যদি চোর হই, টাকা চুরি, প্রমাণ রেখে চুরি করবো? কখনোই না। প্রমাণ তো জোগাড় করবে পুলিশ। বলছে তোমরা প্রমাণ দাও, নাহলে কিছু করতে পারবো না। তারপরে প্রমাণ যতটুকুনি ছিল দিয়েছি, ঠিকানা বলে দিয়েছি, ওরা অমুক জায়গায় আছে, স্যার তুলুন। স্যার তো কোনো পদক্ষেপই নিচ্ছে না। তোলার কোনো তুলবো 2.5 মাস হয়েছে না। পুলিশ আমাদের ডাকছে, দফায় ডাকছে, হ্যাঁ এটা প্রমাণ দিন, আর কি প্রমাণ আছে, একটা দুটো কথা জিজ্ঞেস করে বাড়ি চলে যান। যে আমরা এদের সাথে সময় কাটাই তাহলে আমাদের টাকা দেবে, এরকমও আছে। সেই প্রমাণও আছে, রেকর্ডিংও আছে। ওইখানকার মানুষরা, মানে ওই অলি মোহাম্মদ, ওদের বাড়ির ছেলেরা নাম্বার দিয়ে আমাদের বলেছে যে নাম্বার দাও, ফোন নাম্বার, অ্যামাউন্ট দাও, তার কাছে কত নিয়ে গেছে। আমরা যে ফোন নাম্বার দিয়েছি, সেই ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করছে যে তোমরা আমাদের কাছে সময় দাও, আমরা তোমাদের টাকা ফেরত দেব। আমাদের গ্রামে একটি মহিলা রোজিনা বিবি, তার স্বামী আরফাজ উদ্দিন মল্লিক, তার বাবা মশির রহমান, তার মাতা শাহিদা বিবি, তার সাথে রোজিনা বিবির চাচা শ্বশুর অলি মোহাম্মদ, এরা আমাদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা, জমি 3.5 কোটি টাকা, কিছু আমার কাছ থেকে যেমন লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। তার জন্য পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা, কোনো কেস নিচ্ছে না। কিভাবে নিল? ব্যবসা করার প্রতিশ্রুতি দেখিয়ে, যে কিছু ব্যবসা, যেমন মহিলারা একসাথে গ্রুপ করে কিছু ব্যবসা করব, সেই ব্যবসার লাভ কিছু হলে মহিলাদের দেব। বিভিন্ন কোম্পানি থেকে আমাদের নামে লোন করেছে, যে এই ব্যবসার প্রতারণা দেখিয়ে 12টা কোম্পানি লোন। এইটার আপোষে যাওয়ার জন্য আমি রোজিনা বিবি যেখানে মাছিভাঙায় পলাতক, সে মাছিভাঙায় তার শ্বশুর বাড়িতে গিয়ে উঠে রয়েছে খামারহাটি গ্রামে। সেখানে আমরা আপোষে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তার চাচা শ্বশুর সেখানে আমাদেরকে কুপ্রতারণা দিয়ে ধাক্কা মেরে
মানে আমাদের সাথে এতই বাজে মারধর গালাগালি করে, সেখান থেকে খারাপ ব্যবহার করে আমরা চাচ্ছি রোজিনা বিবিকে তোলা হচ্ছে না কেন?